আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসী ভাইয়েরা এবং কি বোনেরা, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, এমনকি সব স্তরের মানুষেরা। আশা করি আল্লাহ যেন ভালো রাখে সবাইকে। 3 দিন ধরে অসুস্থ, আর মাথা ব্যথা, ঠান্ডা, জ্বর, শরীর ব্যথা। তারপরও বাধ্যতামূলক কাজে আসতে হলো। আজকে রবিবার, মালয়েশিয়া। আল্লাহ, আমি কিন্তু পারতাম ভাইরা, আমি কিন্তু পারতাম ছুটি নিতাম, আমি কিন্তু পারতাম কাজ না করতাম। ছুটিটা দেয় নাই। আমি বিশেষ করে হলো আমার গত মাসে এমন একটা কাজ হয় নাই। আমার গত মাসে কাজের ডিমান্ডটা কমা ছিল, কাজ কমা ছিল, আমি কাজ করতে পারি নাই, এমন একটা বেতন উঠাইতে পারি নাই। তো এই মাসে কাজ আছে মোটামুটি ভালোই, মানে এই কাজগুলো করতে হইব। দ্বিতীয় কথা হলো ছুটি কাটাইলে তো আর হয় না। যে প্রবাসী নিজেরই তো বুঝেন, কাজে আসলে টাকা, আর কাজে না আসলে শূন্য, একদম খালি। তো অনেক অসুস্থতার কারণেও কাজে আসতে বা কাজ করতে হইব। আর বিশেষ করে হলো আমরা এই সুস্থ, অসুস্থ, ক্লান্ত, অস্থির, ব্যস্ততা সব শেষে কিন্তু কাজ করি। আর কাজ করার পরও কিন্তু আমরা দেখা গেছে মাস শেষে ফ্যামিলির কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না, আর ফ্যামিলি আমাদেরকে ভালো কিছু দেয় না। ফ্যামিলি ভালো কিছু বলতে একটা জিনিসই দেয়, অবহেলা আর লাঞ্ছনা, আর ঝাঁটা একটা ব্যবহার দেয় আর কি। তো আমরা প্রবাসীরা বাবা মা ভাই বোন কারো কাছ থেকে এটা আশা করি না। আমরা আশা করি যে বিদেশে থাকি, কষ্ট করি, কম বেশি ইনকাম করি, দেশের বাড়িতে পাঠাই। আমরা যে কতটা কষ্ট করি না, এই যে আমি অসুস্থ তারপরে আমি কাজে আসছি, এটা কি আমার জন্য? আমার জন্য না। হয়তো আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, বা আমি আছি, সবার জন্য আমি কিন্তু পরিশ্রমটা করি। বাবা আছে, মা আছে, কিন্তু লাস্ট মুহূর্তে কারো কাছ থেকে ভালোবাসা আশা করা যায় না। তো আমি তাই বলতে চাই সকল প্রবাসীদেরকে আর সকল স্তরের মানুষদেরকে, যে টাকা পয়সা যেই যেমন ইনকাম করেন কিছুটা নিজের কাছে রাখবেন, বা নিজে যেন একটা কিছু করতে পারেন। এই যেমন এখন অসুস্থ, আল্লাহ না করুক আমি যদি খুব অসুস্থ হয়ে যাই, আমি যে বাংলাদেশে যাই একটা ব্যবসা করব, চিকিৎসা করব, ওই সমর্থটা আমার নাই। আমার আজকে শুধু বেতন পাওয়ার পরে আমার কাছে শুধু 50 রিঙ্গিত আছে মালয়েশিয়া। আমার কাছে শুধু 50 রিঙ্গিত আছে মালয়েশিয়া। এই 50 রিঙ্গিত শেষ হয়ে গেলে হয়তো কারো কাছে আবার হাত পাততে হইব 100 রিঙ্গিতের জন্য, বা 50 রিঙ্গিতের জন্য, বা 10 রিঙ্গিতের জন্য, কিংবা 20 রিঙ্গিতের জন্য। আল্লাহ তুমি রহমত করো। তো ভাইয়েরা, আমি আর পারতাছি না। আর সকল প্রবাসী ভাই বোনদের বাবা মাকে বলি, যে ছেলে মেয়েগুলো প্রবাসে আসছে, অন্তত আপনারা দয়া করে ছেলের কাছে, বা মেয়ে যারা তারা মেয়েরা আসছে, সকল প্রবাসী ভাইদের বাবা মাকে বলি, অন্তত সন্তানদের সাথে ভালো ব্যবহার করুন, সন্তানদেরকে ভালো একটা উপদেশ দেন, সন্তানদের সাথে মহব্বতের সাথে কথা বলেন। তখনই তাদের প্রবাসী জীবন সুন্দর হবে, ভালো স্বপ্ন রবে, ভালো একটা আশা থাকবে। আর আমার মতো যদি হয়, আমার মতো বলতে গেলে নিজের কথা পরের কাছে বলতে নাই, তবে বলতে হয় বাধ্যতামূলক। কারণ কি, আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি যে আমার প্রবাসী ভাই বোনদের কতটা কষ্ট। সবাই তো সমান না, অনেকের বাবা মা খুবই ভালো আল্লাহর রহমতে। তো আশা করি সকলের বাবা মাই প্রবাসীদের জন্য ভালো ব্যবহার করুক, ভালোভাবে দেখুক। কিন্তু বাবা মারা সবাইকে বলি, বারবার বলি, সন্তানদের সাথে, যে সন্তানগুলো দেশ ছেড়ে বিদেশ আসছে, ওদের সাথে অন্তত ভালো ব্যবহার করেন, ওদেরকে নিয়ে ভাবুন, ওদের সাথে মানবতার সাথে কথা বলুন, জারি না দিয়ে
যে এত লাখ লাগবো, এত হাজার লাগবো, এত টাকা লাগবো, দেশ না গেলে পারস না গেলে, প্লিজ এই কথাগুলো কেউ কাউকে বলবেন না। আসলে কি জানেন, কতটা কষ্ট করে হয়তো আপনারা দেশে থাকেন কিন্তু বুঝতে পারেন না। এই যে আমি যদি এখন মরে যাই, আমার লাশটা ধরার মতো কেউ নাই। আজকে রবিবার, কোম্পানি অফ, সবাই ছুটি, কিন্তু আমি একা। আমি যে জায়গায় মরে থাকি, কোনো কারণে আমি মারা যাই, আমার লাশটা কালকার আগের দিন আর পর্যন্ত কেউ ধরতে আসবো না, আর কেউ দেখবো না। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি আন্তরিকতা এবং কি শুভেচ্ছা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। আর বাবা মা আপনাদেরকে বলি, প্রবাসী ছেলে মেয়েদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখুক। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করবেন। আর আমরা তো প্রবাসে আসছি আপনাদের জন্য। বাবা বলেন, মা বলেন, বোন বলেন, বউ বলেন, সন্তান বলেন, সকলের জন্য কিন্তু আসছি। পারতাম না দেশে থাকতাম? পারতাম, কিন্তু তারপরও বিদেশে আসছি কেন? যেন গোটা ফ্যামিলিটা ভালো থাকে। শুধু আমি একা ভালো না, পুরো ফ্যামিলিটা। কিন্তু ফ্যামিলিটা ভালো থাকে, আমি একা খারাপ থাকি। তো এমন কিছু যেন না হয়। আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। অন্তত প্রবাসী ভাই বোনদের সাথে বাবা মারা ভালো ব্যবহার করবেন, ভালো একটা উৎস দিবেন, মানবতার সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলতে পারতাছি না, অনেকটাই ক্লান্ত। আমার চোখের ভাষাগুলোই বলতেছে যে আমি কতটা ক্লান্ত। আমি ভালো করে তাকাইতে পারতাছি না বা খাইতে পারতাছি না, খাইলে বমি আসে, অনেকটা কষ্টে আছি। মানে জানি না আল্লাহ কি আমাকে আজকে সারাদিন ডিউটি করাতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ যদি ডিউটিটা সারাদিন করতে পারি, কেন কাজের চাপ একটু। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।